রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহনের জন্য ৩৩৫ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল রূপপুর রেলওয়ে স্টেশন। স্টেশনটি ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে উদ্বোধনের ২১ মাস পেরিয়ে গেলেও স্টেশনটি এখনও অব্যবহৃতই রয়ে গেছে। এটি আদৌ কোনো কাজে ব্যবহৃত হবে কি না, নাকি রেলওয়ে ও আওয়ামী লীগ সরকারের দুর্নীতির আরও একটি অংশ, এ নিয়ে রয়েছে স্থানীয়দের মধ্যে নানা সংশয়। রেল সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। সড়কপথে নিয়ে আসা কোনো রকম বিলম্ব হলেই এটি রূপপুর স্টেশনের রেলপথের মাধ্যমে নিয়ে আসা হবে। এটা মূলত পতিত সরকার পারমাণবিক আসবাবপত্র বা যন্ত্রপাতি আনার জন্য এই স্টেশনটা তৈরি করছে, কিন্তু মূলত পারমাণবিকের কোনো জিনিসপত্রই এই স্টেশন দ্বারা আনা নেওয়া হয়নি। কারণ এই যে টাকাগুলো খরচ হচ্ছে প্রায় ৩৩৬ কোটি টাকা, এতগুলো টাকা আমার রাষ্ট্রের খরচ হয়েছে, কিন্তু এটা থেকে আমরা এই মুহূর্তে আসলে কোনো কার্যকরী পদক্ষেপ বলে আমরা বিশ্বাস করি না, কারণ এটা কোনো কাজেই আসে নাই। এই ৩৩৬ কোটি টাকা কেন খরচ করা হলো ঈশ্বরদীর মানুষ আসলে জানতে চায়। ঈশ্বরদীর মানুষ এতগুলো টাকা দেশের ক্ষতি করে এই অবস্থা তৈরি করে রাখছে যা কোনো কাজে নাই। আসলে মূলত ছিল এগুলা অতীত সরকার, মানে অতীতের যে খুনি আওয়ামী সরকার, সেই আওয়ামী লীগ সরকারের দুর্নীতি। এগুলা কিভাবে তাদের টাকা লুটপাট করা যায় বৈজ্ঞানিক প্রজেক্ট করে, তারই একটা উদাহরণ হচ্ছে এই রূপপুর রেল স্টেশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মালামাল পরিবহনের জন্য ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত ২৬.57 কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়েছে। যে রেলপথ নির্মাণের ৩৩৫ কোটি ৯৭ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে, যা এই প্রকল্পের সঙ্গে সংযুক্ত করা হয়েছে ব্যয় হিসাবে। অথচ ২২ মাস অতিক্রান্ত হলেও একটি ট্রেনও এই রেলপথে অতিক্রান্ত করে নাই। ফলে ৩৩৫ কোটি ৯৭ লক্ষ টাকা ব্যয় করে একটি টাকাও আয় করা সম্ভব হয়নি। অতিরিক্ত অর্থের অপচয় করে এই প্রকল্পটি বাস্তব করার পেছনে কী রহস্য রয়েছে তা ঈশ্বরদীবাসী জানতে চায়। আমরা আশা করব এই প্রকল্পটি বাস্তবায়নের সঙ্গে কোন অদৃশ্য শক্তি বা কোন দুর্নীতি জড়িত রয়েছে তা উচ্চ পর্যায়ের তদন্ত সাপেক্ষে তা প্রকাশ করার জন্য সদাশয় অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে। যে আপনারা জানেন যে আমাদের রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কানেকশনে আমাদের একটি রূপপুর রেলওয়ে স্টেশন এবং কিছু রেল ট্র্যাক নির্মিত হয়, এবং এখানে আমাদের ডুয়েল গেজ রেল ট্র্যাক নির্মিত হয়। মূলত রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণকালীন সময় তার যন্ত্রাংশ আনয়ন বাবদ, এবং যদি রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ফুয়েল পরিবহনে যদি সড়ক পথে কোনো ধরনের অবস্ট্রাকল তৈরি হয়, কোনো ধরনের অরাজকতা, কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়, আপনারা জানেন হরতাল, অবরোধ, বিভিন্ন ধরনের সমস্যার কারণে সড়কে পরিবহন অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সেই ঝুঁকির জায়গা থেকে নিরাপদে এই পরিবহন ব্যবস্থা রাখার জন্যেই মূলত এই রেলপথ নির্মিত। কারণ আপনারা জানেন বিদ্যুৎ একটি নিরবচ্ছিন্ন সেবা আমাদের জন্য। এই নিরবচ্ছিন্ন সেবা যাতে নিরবচ্ছিন্নই থাকে, সেজন্যে তার জ্বালানি সরবরাহটা নিরবচ্ছিন্ন রাখার প্রয়োজন আছে। এই নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ রাখার জন্যে যদি সড়ক ডিস্টার্ব হয়, কোনো কারণে বাধাগ্রস্ত সড়ক পথে আনায়, তাহলে এই রেলপথ ব্যবহার করতে হবে, এবং সেজন্য এই আয়োজনটি রাখা।